মুসাফির এমন ছুটে যায় মেঘ পিয়নের লেখা ঠিকানায়, শহর থেকে দূরে দূরে কোথাও ছেড়ে যাই এ পথ প্রান্তর, দূর সাঁকো জোনাকির ঘর, এ সফর শুধু একা আমার। মন ভরা সব গানের পাখি নেয় আলাপ যত আছে বাকি, চলে যে যাই সুরে সুরে, মেঘ ছোঁয়া মন ঘুরে ঘুরে বহু দূরে, আরো দূরে চলো হারাই গানের সুরে। কাকু ময়নাপুর গ্রাম যাবে? হ্যাঁ যাবো, নদী পর্যন্ত যাবো। তাহলে চলো কাকা। ঝিম ধরা মেঘ ঢাকা রাস্তায়, গাছ হয়ে মন ধুয়ে বৃষ্টি ঝরে যায়, মখমলি রামধনু ওড়ে না ওড়ায়, মন ভেজা সোদা সুর গন্ধ ছড়ায়, মন ভরা সব গানের পাখি আলাপ যত আছে বাকি, চলে যে যাই সুরে সুরে, মেঘ ছোঁয়া মন ঘুরে ঘুরে বহু দূরে, আরো দূরে চলো হারাই গানের সুরে। কখনো হঠাৎ যদি শুকিয়ে যায় নদী, সুরগুলো রয়ে যায় নুড়ির নিচে, হায় একবার ছুঁয়ে যাও নদী পাড়ে মেঘ গেও, ভরে যাবে এ দুকুল খনি কপেক্ষায়, মন ভরা সব গানের পাখি নেয় আলাপ যত আছে বাকি, চলে যে যাই সুরে সুরে, মেঘ ছোঁয়া মন ঘুরে ঘুরে বহু দূরে, আরো দূরে চলো
কিছুই পাল্টায়নি এখন, সব আগের মতোই আছে। তুমি আগেও এখানে এসেছিলে? আগেও কখনো তোমাকে দেখিনি তো। এটাই তো আমার গ্রাম। তাহলে এই গ্রামে আবার ফিরে এলে কেন? সে অনেক বড় গল্প। গল্প অনেকদিন শোনা হয়নি, আজ না হয় তোমার মুখেই শুনি। শুনবি তবে? হুম। অনেক দেরি হলো, এবার আমি আসি, না হলে মা বকবে। হ্যাঁ, তুই যা এখন। আসছি তাহলে। ওই কাল স্কুল কিন্তু। তোমরা সব বসে যাও, এরপরে তোমাদের প্রেজেন্ট নেওয়া শুরু হচ্ছে। লোকেশ উপস্থিত স্যার, সাদিক উপস্থিত স্যার, ঝিলিক উষশ্রী, পাপিয়া, মানস। ওই আজকে মানুষ আসেনি?
না স্যার এখন আসেনি। স্যার আসবো? এত দেরি হলো যে? স্যার সাইকেলের চাকা পাংচার হয়ে গেছে। আজকের মতো ছেড়ে দিচ্ছি মানুষ, যাও ক্লাসে বসো। এই তোর এত দেরি হলো যে? ঝন্টু বাবুর কাছে ফুল তুলতে গেছিলাম এই দেখ। আজকে তোমাদেরকে পড়াবো কাল নিয়ে। টেন্স। টেন্স মানে কাল। ওর দিকে একটু নজর দাও, ক্লাসে গল্প করলে হবে। টেন্স কাকে বলে তোমরা জানো? টেন্স হচ্ছে যে কোনো ক্রিয়া কার্যকালের সময়কে আমরা বলবো টেন্স বা কাল। টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথমটি হলো প্রেজেন্ট টেন্স, দ্বিতীয়টি হলো পাস্ট টেন্স, আর তৃতীয়টি হলো তোমরা কি জানো? ফিউচার টেন্স। শুনলাম গতকাল রাতে পাশের গ্রামে জলে ডুবে গেছে বন্যাতে, তোরা কি কিছু জানিস? খবর পেয়েছিস কিছু? কিরকম অবস্থায় গ্রামটা আছে তোরা কি কিছু জানিস? হ্যাঁ স্যার শুনলাম তো যে ওদের গরুগুলো সব ভেসে গেছে, গরু ছাগল সব ডুবে গেছে, ঘর পর ভেঙে গেছে শুনলাম। দিয়ে ওখানে স্টুডেন্টরা সব লোকগুলো রয়েছে। বিরাট খারাপ অবস্থা স্যার, বিরাট দুঃখের অবস্থা। তুই কোথায় শুনলি? তুই গিয়েছিলি কি ওখানে? না মাস্টার আমি জানি, ওর মনটা কাকা কিন্তু যে গেছিল ওরা বলছিল। আমাদের এখন ওদের পাশে থাকা দরকার, কেন ওদের খুবই অবস্থা খারাপ চলছে। আর শুনলাম নাকি ওই বানটা আমাদের গ্রামের দিকেও আসছে। আমাদেরকে এখন খুব সতর্কে থাকতে হবে। ঠিক আছে, ঘন্টা পড়ে গেল, আজকে সারা ক্লাস এখানেই শেষ করছি। মানস আর লোকেশ আমার সাথে গ্রামে দেখা করো। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাইছে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাইছে দর্শন। নদী ধারে চাষে বধু মিশাই করো আস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। নদী ধারে চাষে বধু মিশাই করো আস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি। জালর চুলা লম্বা কোজা খুলি খুলি যায়, দেখি সামের বিবেচনা কার ঘরে সামায়। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাইছে দর্শন। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা,
মাথা চাও যে পাকা সিথা বেচপারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার কালো জলে কুইসলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন ঘড়ি ঘড়ি ফুল ফুটেছে নীল কালো আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা ঘড়ি ঘড়ি ফুল ফুটেছে নীল কালো আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা কালো জলে কুচিলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন নদী ধারে চাষে বধু মিশাই কালো বাস ঝিরি হিরি বা কালো দিন বইছে 12 মাস কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন এই ফেরার সময় হলো। ঘুরতে গেলাম বাইরের দিকে। তোর ঘুরতে যাওয়া মানে তো ওই দুটো লোফারের সাথে। বাজে কথা বলিস না, ওরা আমার বন্ধু হয়। লোফার গুলো আবার বন্ধু? সত্যি করে বল না যে তুই ওদের সহ্য করতে পারিস না। মুখে মুখে খুব তর্ক শিখেছিস না? কাকুকে বলতে বাধ্য হবো এবার। পরে কোনোদিন যদি ওই ছেলেগুলোর সাথে দেখি, পাগুলোই তোদের ভেঙে দেবো। ডাক্তারবাবু ব্যস্ত আছো? না না ব্যস্ত নেই, কি বলছিস বল। এই কিছুদিন ধরে প্রচন্ড কাশি হচ্ছে, কাশতে কাশতে রক্ত আসছে। কাশতে কাশতে রক্ত লক্ষণটা কিন্তু ঠিক নয়। তুই ব্লাড পেপার টেস্ট করিনি? তাহলে করিয়ে নেওয়া হবে। আমি ব্লাডটা টেস্ট করতে পাঠিয়ে দিচ্ছি, করার সপ্তাহে তুই এসে রিপোর্টটা নিয়ে যাবে। ডাক্তারবাবু আসছি। দেখে যাবে, মেঘ ধরেছে, বৃষ্টি হবে। ঠিক আছে কাকু। ঝিমে ধারাতে চায় মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মিছে এলো কিরে পুরাটা ভিজে গেছিস, দেখাবে? দাও তাহলে।
বাপু তুই খাবি? বেশ কড়া করে চাটা বানাও। এলো ভিজছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে মানুষ কোথায় গেছিলি? হ্যাঁ এই পাশের গ্রামে ডাক্তার কাকুর কাছে গিয়েছিলাম। কি হয়েছে রে? এই নে তোদের চা, শরীরটাকে গরম কর। এই নাও কাকু। দোকানই নাই তো, বিড়ি কোথায় পাবো? কাকু দেবদার বাজার কিন্তু বিরাট। আজকালকার ছেলে তো বিড়ারি লাগবে তো। এই ভুলে যাচ্ছিলাম, আমাকে 1 কেজি আলু 500 পেঁয়াজ দাও না। কাকু ঝিলিকার কি কিছু হয়েছে? অনেকদিন ধরে বেরোচ্ছে না। হ্যাঁ এটাই তোকে বলা ছিল যে আমরা আকাশবাণী কলকাতা, খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। সরাসরি দুই জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। পাক সার্কাস থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র, রেড রোড থেকে রয়েছেন আরেক প্রতিনিধি রক্তিম ঘোষ। সঞ্চয়ন, তোমার কাছে আসি। এই খবরটা শুনলি তো? ধেয়ে আসছে। সে তো হবেই। কতদিন চলবে? এগের যে অবস্থা, পরিস্থিতি খুব খারাপ। এই নে রে তোর আলু পেঁয়াজ। কাকু বৃষ্টিটা একটু থেমেছে মনে হচ্ছে, এ সময় চলে যেতে হবে। কাকু তুমি আমার সাথে চলে চলো। আমি একটু পরে যাচ্ছি, তুই চল। এই তোর চায়ের দামটা দিয়ে যা। হ্যাঁ কাল সকালে। দেরি হলো যে তোমার পেটটা বসে আছে ভাই। বৌঠান গামছাটা কোথায়? দিচ্ছি, দাঁড়াও ভাই। কি রে তুই হঠাৎ এখানে? বিকালে তোকে দেখলাম, কোথায় গিয়েছিলি তুই? এই যে পাশের গ্রামে ডাক্তার কাকুর কাছে গিয়েছি। কি হয়েছে রে? এখনো বলেনি, রিপোর্ট করিয়েছি, পরের সপ্তাহে যেতে বলেছে। ঝিলিকের সাথে তোর দেখা হয়েছিল? ওর সাথে দেখা হয়নি, ওর বাবার সাথে দেখা হয়েছিল। কাকু কিছু বললো? কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু বুঝতে পারলাম না। আচ্ছা তুই বস, তাহলে আমি চলি। কাল সকালে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঝিলিক! দাদা বারণ করা সত্ত্বেও তুই আবার এসেছিস এখানে? এর সাথে আমিও ওকে ডেকেছিলাম।
ওর কোনো দোষ নেই। দোষটা যে কার আমি বাড়ি গিয়ে দেখছি। এখন আজ তোকে হাতে পেয়েছি, এই সুযোগ আর ছাড়বো না। বিশ্বনাথ, তুমি ফালতু ফালতু ঝামেলা করছো। অনেক দিন ধরে আমার হাতটা সুলসুল করছে, মনে হচ্ছে তোর গলাটা যদি কাছে পেতাম না তোকে টিপে মেরে ফেলতাম আমি। আজ যখন তোকে কাছেই পেয়েছি, এই সুযোগ আর ছাড়ে কি? তোমার সাথে ঝগড়া করতে কিন্তু আমার মন যাচ্ছে না। 4 সালা ঠানগুলো আজকে ভেঙে দিয়া। দেখো বিশ্বদা, আমার কিন্তু ঝামেলা করার ইচ্ছে নেই এখনো। পয়সা দিয়ে কুকুর পুষেছিলাম, ওরা ভয় পেলেও আমি তোকে ভয় পাই না। তোমাকে তো আগেই বলেছিলাম, তাও আমার কথা শুনলেন। তাহলে তুই আমাকে পুরোটা মারলি না কেন? কারণটা তুমি ভালো করেই জানো। চিঠি এসেছে। দেখ তো বাইরে কি এসছে। চিঠি এসেছে তোমাদের। কি এখানে সই করো।
আসি তাহলে। চিঠি এসছে দেখি। কি লেখা আছে? হ্যাঁ, বুঝলি, দুদিনের মধ্যে আমাদের এখান থেকে চলে যেতে হবে। কেন চলে যেতে হবে কেন? আমার অন্য জায়গায় বদলি হয়ে গেছে, আমাদের এই গ্রাম থেকে এরপরে চলে যেতে হবে। যা মা, এরপরে সব জামা কাপড় গোছ করে নে। না, আমি যাবো না কোথাও, আমি যাবো না। শুনলো না তাহলে কথাটা আমার। কি রে, তুই হঠাৎ এখানে? ডাক্তার কাকু আছো? আছি রে মানস, হয় দেরি হলো তোমার, সত্যি একটু দেরি হয়ে গেল। সবাই চুপ করো, সবাই চুপ করো। আজকে আমাদের যে জন্য এই সভাটা ডাকা হয়েছে, আমাদের পাশের গ্রামে পুরো নিম্নচাপে পুরো গ্রাম ভেসে গেছে। তো আমাদের গ্রামের বাঁধটার অবস্থা খুবই খারাপ। তাহলে এবারে আপনারা সবাই বলুন যে কি করলে কি হবে, কিভাবে বাঁধটা মেরামত করা যায়। তোরা এখনো কি করছিস? যা, সন্ধ্যা হয়ে গেছে, তোরা ঘর চলে যা। ঠিক আছে, তাহলে আমরা আসছি। গ্রামে যদি এরকম অবস্থা হয়, আমাদের সবাই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তুই তো বলবি যে গ্রাম ছেড়ে চলে যা, তুই তো বদলি হয়ে যাচ্ছিস, তাহলে আমাদের কি হবে? সবার ভালোর জন্যই বলছিলাম। সবাই কি তো ভালো হাতে করতে হবে না? সবাই যদি মরে গেল আর ডুবে গেল, আর কি হবে? সুরজদা চললে কোথায়? ওখানে আমরা সবাই এবারে যাবো, সন্ধ্যা তো হয়ে গেল। হ্যাঁ, আর আমাদের থাকার প্রয়োজন না। জোর করে বললাম, কিছু মনে করিস না। মনে করা কি আছে বলো, আমার যা চলছে তোমরা বুঝবে না। চিন্তা করিস না, মন খারাপ করিস না, ভগবান যা করবে ভালোই করবে, ভালোই হবে সব। ঠিক, চল দুজনে একসাথে যাই। হ্যাঁ, চলো। কি রে, শেষ দেখাটা দেখবি না? কিসের শেষ দেখা? জানিস না ঝিলিগোরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে? কি বলছিস তুই? গ্রাম ছেড়ে চলে যাচ্ছে? যদি দেখা করতেই চাস তাহলে এখনই যা। আসলাম তাহলে। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন।
পেটটা এখনো বাড়ি ফিরেনি? না এখনো তো বাড়ি ফিরেনি, কখন বেরিয়েছে সে? ঠিক আছে, আমি তাহলে দেখি। পেটটা কোথায় তুই? পেটটা পেটটার গামছা কই তুই? সোনা ডাক্তারবাবু কেমন আছেন? চিনতে পারছো আমাকে? না, ঠিক চিনতে পারলাম না। মানুষকে চিনতেন আপনি? কি মানুষ? সে 10 বছর আগের কথা। আপনার কাছে একজন ডাক্তার দেখাতে এসেছিল, তারপর গ্রামে বন্যা হয়ে যায়, সবকিছু গ্রামে ভেসে গিয়েছিল। আপনার কি কিছু মনে পড়ছে? ও ময়নাপুরের মানুষ তো? হ্যাঁ, সে তো অনেক বছর আগের কথা। আজ হঠাৎ জিজ্ঞাসা করছো? আমার জানার খুব দরকার ডাক্তারবাবু। ওর কি হয়েছিল একটু বলতে পারবেন? ঠিক 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 মনে পড়েছে। ওর তো ডাক্তার কাকু আছো? আছি রে মানুষ, আয়। রিপোর্টটা এসেছে? দেখ শোন, রিপোর্টটা তো এসেছে, কিন্তু তুই রিপোর্টটা শুনে কষ্ট পাস না। কেন, কি হয়েছে আমার? এ বাবা, বলছি কষ্ট পাস না, তুই ব্লাড ক্যান্সার। তার মানে তুমি বলতে চাইছো আমি আর বাঁচবো না? দেখ, পৃথিবীতে আসা যাওয়া আমাদের হাত নেই, সবই উপরওয়ালার খেলা। এই সময়টাতে তুই তোর প্রিয় মানুষগুলোর সাথে কাটা। ও আমাকে একটা কথা বলেছিল। কি কথা? ঠিক আছে কাকু, তাহলে তোমাকেও আমার একটা কথা রাখতে হবে। অবশ্যই রাখো। কিন্তু এই ব্যাপারটা আর কেউ যেন না জানতে পারে। কোনোদিন বললো না আমায়। ওর তো আমি ভালো বন্ধু ছিলাম, তাও আমাকে বললো না কেন? ভালো বন্ধু ছিলে বলে তোমাকে বলেনি, মনে কষ্ট পাবে না। ডাক্তারবাবু আসছি তাহলে। মন খারাপ করো না তুমি, ভালো থেকো। চলো ভাই। কেন মেঘ আসে হৃদয় আকাশে, আমরা যদি কোথাও চলে যাই এই জায়গাটা কখনো ভুলবো না। কখনো দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে
বন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না। লোকেশ, মাঝে মাঝে তবু দেখা বলেছিলাম না আমরা যেখানেই থাকি এই জায়গাটা কখনো ভুলবো না। পাই না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে